হাত জোর করে সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না এবং এই বার্তাটি যতটা পারবেন সরকার অবধি পৌঁছে দেবেন। ধর্ষণের মতো নৃশংস ঘটনাগুলিকে সমাজ থেকে নির্মূল করতে হলে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা ইতিমধ্যেই জানি সরকার মহিলাদের নিয়ে দুটো আলাদা ব্যাটালিয়ান পুলিশ ফোর্স তৈরি করতে চলেছে, কিন্তু এটা জানি না সেই ব্যাটালিয়ান ক্যাম্পের মধ্যে থাকবে নাকি এলাকায় টহল দেবে নাকি কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাদের পোস্টিং হবে। তাই অপরাধ প্রবণতা কমাতে যে ব্যবস্থাগুলো এখনই নেওয়া যেতে পারে সেগুলি হলো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা প্রত্যেকটাকে ধরে ধরে নির্বাচন করতে হবে, খুঁজতে হবে যে সেই এলাকাগুলির মধ্যে কোন জায়গাটি শুনশান, যেখানে আলো নেই, যেখানে খুব একটা লোকবসতি নেই, সবার প্রথমে সেখানে আলোর ব্যবস্থা করা। এবং দ্বিতীয়ত এই সব এলাকাগুলো, এই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাফেরা তো করে কিন্তু খুব বেশি জনবসতি নেই, দোকানপাট নেই, সেখানে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা। এবং এই জায়গাগুলোকে খুঁজে পেতে পারে একমাত্র লোকাল মানুষরা, সেই জায়গায় যারা বসবাস করছেন তারা। তাই তাদেরকে এই আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনিক দপ্তরে যেতে হবে এবং এই আবেদন করতে হবে। এবং সবচেয়ে এফেক্টিভ যেটা হবে আমার মনে হয়, পুলিশ থানায় বসে থেকে তো কোনো লাভ নেই। পুলিশ যদি ঘটনা ঘটার পরে ঘটনাস্থলে পৌঁছয় তাহলে সেই ঘটনাকে তো আর ফিরিয়ে দিয়ে ভালো করে দেওয়া যায় না, সেই ঘটনা ঘটেই যায়। তাই পুলিশ যদি ঘটনাস্থলে আগে থেকেই থাকে তাহলে সেই ঘটনাটাই আর ঘটবে না। তাই স্থানীয় মানুষদের আমি বলবো, আপনারা আপনাদের প্রত্যেকের এলাকার এমন কোনো জায়গা খুঁজে বের করুন যে জায়গাগুলো রাতে শুনশান থাকে। আপনার বাড়ির মেয়ে পড়তে থেকে বাড়ি আসে, টিউশন থেকে বাড়ি আসে, যায় কোথাও, মেয়েরা যাতায়াত করে রাতে, অথচ খুব একটা দোকানপাট নেই, বাড়িঘর নেই, আলো নেই রাস্তায়। এরকম জায়গাগুলোতে আলো, সিসিটিভি ক্যামেরা এবং তার সাথে সাথে একজন করে পুলিশ কর্মী নিয়োগ করার আবেদন আপনারা আপনাদের লোকাল থানায় গিয়ে জানিয়ে আসুন। এবং তার সাথে এই জিনিসটা উল্লেখ করবেন যে একটা 3 কিলোমিটার লম্বা রাস্তায় মাত্র একজন পুলিশ কর্মী দিয়ে তো সম্ভব নয়। এবার আমার ধারণা কোনো এলাকাতেই 3 কিলোমিটার লম্বা রাস্তা জুড়ে এরকম শুনশান এলাকা থাকে না। যদি থেকে থাকে খুবই দুর্ভাগ্যজনক, সেখানে অবশ্যই বেশি পুলিশ প্রয়োজন। সাধারণত 500-600 মিটার এলাকা বা রাস্তা জুড়ে কোথাও কোথাও একটু শুনশান থাকে। সেই সব জায়গাগুলোর জন্য 1 থেকে 2 জন পুলিশ কর্মী, এবং রাস্তার ধারেই একদম ওই পুরো এলাকাটার মাঝামাঝি কোনো জায়গায় তাদের একটা পুলিশের টেন্ট থাকলো। যতক্ষণ একটা নির্দিষ্ট সময় অবধি রাতের মানুষ রাস্তায় চলাফেরা করে ততক্ষণ তারা রাস্তায় টহল দিলেন এবং বাকি সময়টা সেই টেন্টে থেকে নজরদারি চালালেন সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এইটুকু যদি করা যেতে পারে খুব ভালো হবে। দেখুন, ওই পুলিশ এলো গাড়ি করে 3-4 জন মিলে টহল দিয়ে রাস্তায় রাস্তায় বড় রাস্তা দিয়ে টহল দিয়ে চলে গেল, এতে কিন্তু কোনো লাভই হবে না। কারণ অপরাধীরা কিন্তু ওঁত পেতে বসে থাকে, কখন পুলিশ চলে যাবে তখন তারা অপরাধ কাজটি ঘটাবেন। তাই ওই টহল দিয়ে চলে যাবে এরকম হলে কিন্তু হবে না। কিন্তু এই যে 3-4টে পয়েন্ট তুলে ধরলাম, শুনশান রাস্তায় আলো, সিসিটিভি এবং সেখানে নিয়মিত পুলিশি পাহারা, তাহলে অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে, ক্রাইম রেট অনেকটা কমে যাবে শুধুমাত্র এই সাধারণ 3টে স্টেপ ফলো করলে। আমার অনুরোধ সমস্ত সাধারণ জনগণ, সাধারণ নাগরিকদের কাছে যে এই বার্তাটা প্লিজ সরকার অবধি পৌঁছে দেবেন। বিরোধীরা এই সব কথা বলবে না, কারণ এতে তাদের কোনো রাজনৈতিক ফায়দা নেই। আমি বললাম আপনারা এই বার্তাটি সরকার অবধি পৌঁছে দিন।